হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আমি আজকে বানাবো কুলের আচার। কুলের আচারের জন্য এখানে নিয়েছি আমি কিছুটা পরিমাণের কুল। কুলগুলো আমি রোদে 3 দিনের মতো শুকিয়ে নিয়েছি। এবার আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম শুকনো ঝাল। শুকনো ঝালগুলো আমি ভালোভাবে ভেজে নেব। অল্প জালে ঝালগুলা ভাজতে হবে। ঝালগুলা ভাজা হয়ে গেলে এবার নামিয়ে নেব। নামিয়ে নিয়ে এবার দিয়ে দেব কড়াইয়ের মধ্যে খানিকটা পাঁচফোড়ন। পাঁচফোড়নগুলো আমি ভালোভাবে নেড়েচেড়ে ভেজে নেব। পাঁচফোড়নগুলো ভাজা হয়ে গেলে নামিয়ে নেব। নিয়ে এবার দিয়ে দেব সরিষার তেল। এখানে আমি 1 কাপ পরিমাণ সরিষার তেল ব্যবহার করছি। এবার তেলটা খানিকটা গরম হয়ে গেলে দিয়ে দিলাম রসুন কুচি। রসুন কুচিগুলা দেওয়া হয়ে গেলে এবার আমি ভালোভাবে নেড়ে নেব। সরিষার তেলে দেখুন কেমন ফেনা ফেনা হয়ে উঠেছে। এই রসুনগুলো আমি ভালোভাবে নেড়ে চেড়ে ভেজে নেব। রসুন কিছুটা ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব আমি ঝাল ভেজে রেখেছিলাম, পাঁচফোড়ন ভেজে রেখেছিলাম, ওইটা আমি গুঁড়ো করে নিয়েছি, ওইটা এবার দিয়ে দেব। গুঁড়ো মশলাগুলো আমি এবার দিয়ে দিলাম। দিয়ে আমি ভালোভাবে নাড়াচাড়া করে নেব। এবার আমি এর মধ্যে দিয়ে দেব লবণ। দিয়ে আমি ভালোভাবে নাড়াচাড়া করে নেব। এবার দিয়ে দিলাম কুল। কুলগুলা দিয়ে আমি ভালোভাবে নেড়ে চেড়ে নেব। আস্তে জালে আচারটা তৈরি করতে হবে। দেখুন বন্ধুরা কতটা সুন্দর হয়েছে। আমার আচার তৈরি শেষ। আমার আচারের রেসিপিটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করে পাশে থাকবেন।